আপনারা জানেন যে গত বৃহস্পতিবার 18ই এপ্রিল, মাফ করবেন 17ই এপ্রিল, সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল তাদের যে জাজমেন্ট দিয়েছিল সেটাকে কিঞ্চিত পুনর্বিবেচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে চাকরিহারা শিক্ষকরা, শুধু শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন এবং বেতনও পাবেন, তবে অশিক্ষক কর্মচারীদের জন্য এই আইনের পূর্বতন রায় যে শিথিল করা হয়েছে তা প্রযোজ্য হবে না। অর্থাৎ অশিক্ষক কর্মচারীরা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন, যোগ্য অযোগ্য নির্বিশেষে। এই যে শেষ সুযোগ বলে আমরা বলছি, আমরা মনে করছি এটা পশ্চিমবঙ্গ সরকারকে, বঙ্গের শাসকবর্গকে, শাসকবর্গ, শাসক দল, এটা আমি খুব স্পষ্ট করে জোর গলায় বলতে চাই। কারণ বিপদে পড়লে যখন সুপ্রিম কোর্টের নির্দেশ, আদালতের নির্দেশ সরকারের বিরুদ্ধে যায় এবং যার জনমানসে সাধারণভাবে পাবলিকের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হয়, তখন পশ্চিমবঙ্গের শাসকদের বলার অভ্যাস হচ্ছে ওটা তো স্বায়ত্তশাসিত সংস্থা, ওটা আমরা দেখি না। স্বায়ত্তশাসিত সংস্থাই যদি হবে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি এডুকেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাহলে তাদের নিয়োগটা, তাদের সর্বোচ্চ পদে নিয়োগটা কেন সরকার নিজেদের হাতে রাখে? আদপে গোটা ব্যাপারটাই সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সেটা শুরুতেই বলে রেখে যা কিছু বলার সেটা পশ্চিমবঙ্গের শাসক দল, শাসক বর্গ, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের হয়ে সমস্ত সিদ্ধান্ত যিনি নেন সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই সমস্ত কিছুর দায় বর্তায়। সুপ্রিম কোর্ট কি কি বলেছে সেটা একবার চট করে ছোট করে দেখে নিয়ে তারপরে আমি পয়েন্ট বাই পয়েন্ট সেগুলো নিয়ে একটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আগেকার রায়টাই কিন্তু বহাল আছে, আর কোনো পরিবর্তন হয়নি। এই যে কেউ কেউ ভাবছেন স্বস্তি পাওয়া গিয়েছে, না, সেটা হচ্ছে একটু আইসিইউতে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে 2 রাত্রি বেশি থাকার জন্য অনুমোদন দিয়েছে প্রকৃতি বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, অনুমোদন দিয়েছে 2 রাত্রি বেশি জীবন মৃত অবস্থায় বাঁচিয়ে রাখার জন্য, তার বাইরে কিচ্ছু হয়নি। 31শে মের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে, 4টি পৃথক বিজ্ঞাপন দিতে হবে, গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের জন্য। এই বিজ্ঞাপন দিয়ে সেই সম্বলিত এফিডেভিট যদি রাজ্য সরকার 31শে মের মধ্যে দাখিল করতে না পারে, তাহলে এই যে মডিফিকেশন সামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ করেছে শিক্ষার স্বার্থে, সেটা কার্যকর হবে না। কলকাতা হাইকোর্টের গত বছর এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চের রায়, যা কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ 3রা এপ্রিল বহাল রেখেছিল, সেই রায়ই ফিরে আসবে। এই ধরনের আদালতের নির্দেশ আমরা সচরাচর দেখতে পাই না। আদালত এক্ষেত্রে কি বললো, আগেকার নির্দেশটাকে আমরা সামান্য একটু মডিফাই করলাম, সামান্য একটু তার থেকে ছাড় দিলাম, কিন্তু এই শর্তে যে তোমাকে এই শর্ত পূরণ করতে, এই কাজগুলো করতে হবে 31শে মের মধ্যে। 31শে মের মধ্যে বিজ্ঞাপন সহ বিজ্ঞপ্তি প্রকাশ রিক্রুটমেন্টের জন্য এবং 31শে ডিসেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করা, তা না হলে আগেকার রায় ফিরে আসবে। আমরা সচরাচর সুপ্রিম কোর্টে এই ধরনের নির্দেশ দেখি না। এটা কেন দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা, সেটা খুব স্পষ্ট। এই নির্দেশটা দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং রাজ্য সরকার তারা যে আবেদন করেছিল, যে আবেদনের বক্তব্য ছিল যে 25,000
732 জনের চাকরি চলে যাওয়ার ফলে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। স্বস্তি মিলল বলে যেটা বলা হচ্ছে, যে ব্যাখ্যা করা হচ্ছে, রাজনৈতিক ব্যাখ্যা করা হচ্ছে, নানাভাবে সংবাদ মাধ্যমে অনেক অনেক কথা বলার চেষ্টা করছেন। কার স্বস্তি মিলল? শিক্ষকদের কোনো স্বস্তি মেলেনি, রাজ্য সরকারেরও কোনো স্বস্তি মেলেনি। স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের, পড়ুয়াদের, 9, 10, 11, 12 পড়া রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। শুধু তাদের কথা ভেবে, শুধু তাদেরই কথা একমাত্র ভেবে সুপ্রিম কোর্ট 3রা এপ্রিলের রায়কে 17 এপ্রিল সামান্য একটু সংশোধন বা পরিমার্জন করেছে বলা চলে।